যুক্তরাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটেছে রেকর্ড সংখ্যক বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষের ঘটনা। এদেশে যাতে সংখ্যালঘু কমিউনিটিতে সুরক্ষিত থাকে এবং সর্বস্তরের মানুষ ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নিরাপদে জীবন যাপন করতে পারে, এ ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাঙালি কমিউনিটি। এই ব্যাপারে দেখে আসছি জয়নাল ইসলামের একটি বিশেষ প্রতিবেদন। অভিবাসন বিরোধী আন্দোলনে হঠাৎ করে উত্থাল শান্ত ব্রিটেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের অতি উগ্র ডানপন্থী নেতা টমি রবিনসনের নেতৃত্বে ইডিএলের ইউনাইটেড দ্য কিংডম র্যালির উত্তেজনা যেন ছড়িয়ে পড়েছে পুরো ব্রিটেন জুড়ে। বাড়ছে বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ আর ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব। ব্রিটেনে অতি উগ্র ডানপন্থীদের এই উত্থানের ফলে গত 2 বছরের তুলনায় ইসলাম বিদ্বেষ বেড়েছে 72%। ব্রিটেনে মোট জনসংখ্যা 7% হচ্ছে মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়া বা বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে বয়ে দিন পার করছেন অনেক মুসলমানরা। জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও ধর্মীয় সহিংসতা আর উগ্র ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলাম বিদ্বেষ। হুমকির মুখে ব্রিটেনে প্রায় 4 মিলিয়ন মুসলিম। ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানদের চাকরি ক্ষেত্রে, কাজের জায়গা, রাস্তাঘাট, শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বয়সের যে কেউ বর্ণবাদী হামলার শিকার হতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 13 সেপ্টেম্বর লন্ডনে ইউনাইটেড দ্য কিংডম শিরোনামে অভিবাসন বিরোধী বিক্ষোভে প্রায় 1,10,000 মানুষ অংশগ্রহণ করে। এটি যুক্তরাজ্যের ইতিহাসে ডানপন্থীদের অন্যতম বৃহৎ সমাবেশ। ব্রিটেনে বর্ণবাদী গোষ্ঠী ইডিএলের উত্থানকে ঘিরে ভয়াবহভাবে বাড়ছে বর্ণবাদ ও অভিবাসন বিরোধী মনোভাব। সেই সাথে বাড়ছে হেইট ক্রাইমও। লন্ডনের হিথ্রো এলাকার বাঙালি মহিলা নাইদা আক্তারের হিজাব পরা নিয়ে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে তার ছেলে ইফতেখার মির্জার উপর শ্বেতাঙ্গদের হামলার রেশ কাটতে না কাটতেই বার্মিংহামের ওল্ডবাড়িতে 20 বছর বয়সী তরুণীকে 2 শ্বেতাঙ্গ পুরুষ দ্বারা দর্শন এবং উলভারহ্যাম্পটনের ট্রেন স্টেশনে 2 মহিলার উপর হামলায় উদ্বেগ বাড়ছে এশিয়ান তথা ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী কমিউনিটিতে। ব্রিটেনে যাতে মুসলিম কমিউনিটি সুরক্ষিত থাকে এবং নিরাপদে জীবনযাপন করতে পারে, সে ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি অনুরোধ জানান উইল স্ট্রিট জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতিব মাওলানা হুসামউদ্দিন আল হুমায়দি। সম্প্রতি ইডিএল এই ব্রিটেনের মুসলমান কমিটি এবং ইমিগ্রেন্টের প্রতি যে সকল পদক্ষেপ গ্রহণ করছে, যে সকল হামলা চালাচ্ছে, আমরা খুবই উদ্বিগ্নের মধ্যে রয়েছি, আতঙ্কের মধ্যে রয়েছি। ইডিএল যে সময় লন্ডনে হাজারো মানুষদেরকে নিয়ে লং মার্চ করেছে মুসলমানদের বিরুদ্ধে, ইমিগ্রেন্টের বিরুদ্ধে, সে সময় আমরা বার্মিংহামে হাজারো মানুষদেরকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র্যালি করেছি। আমি মসজিদের খতিব হিসাবে ব্রিটেন সরকারকে অনুরোধ করব এ বিষয়ে জোর পদক্ষেপ নেওয়ার জন্য। বার্মিংহামের ওল্ডবাড়িতে তরুণী দর্শনের ঘটনায় বেশ আতঙ্কিত নারী নেত্রী বিপাশা জান্নাত স্বপ্না। আমরা ব্রিটেনে অনেক বছর ধরে থাকলাম, কিন্তু বর্তমানে এই দেশে হেইট ক্রাইম খুব বেশি বাড়ি গেছে। গত কয়েকদিন আগে ওলবাড়ি একটা ঘটনা ঘটছে, একজন মহিলা, কিন্তু এই ঘটনার শোনার পর তো আমরা খুবই আতঙ্কের মাঝে আছি, কিন্তু আমরা নিজেরে কোনো সেফ মনে করি না। বাঙালি তথা সংখ্যালঘু কমিউনিটি সবাইকে সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আফরুজ্জামান। বর্তমানে ইংল্যান্ডে যে ইডিএল এর যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য অনেক ভয়ের কারণ। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা অনেক চিন্তার মধ্যে আছি। সারা ইংল্যান্ডে আমাদের কমিউনিটির যারা আছেন, যেভাবে যে শহরেই থাকেন, আপনারা খুব সতর্কতা অবলম্বন করে চলবেন। ইউনাইটেড দ্য কিংডম র্যালিতে বারবার মুসলমান, ইসলাম ও অভিবাসীদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেওয়া হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ব্রিটেন হচ্ছে সবার। জয়নাল ইসলাম, ATN বাংলা, UK।